এই ইস্টের সবচেয়ে বিখ্যাত জিনিস হলো এই পাফিন এবং ডলফিন। ভালোই ডকের মধ্যে ওয়েভ শুরু হয়েছে, সমুদ্র উত্তাল এবং ওয়েদারটা তো ভালো না, বৃষ্টি হচ্ছে, অনেক ফগি। এই হারবার থেকেও মিঙ্গান আর্কিপেলাগো ন্যাশনাল পার্কের বোট ছাড়ে। মনোলিথ গুলার জন্য এই পার্কটা এত বিখ্যাত। এই আমাদের সি ফুড আইটেম আজকের। আমরা এখন সি এক্সকারশনে যাচ্ছি। হাই, গুড মর্নিং। কালকে প্রায় 17 ঘন্টার লম্বা ড্রাইভ শেষে আমরা ক্যাম্পিং সাইটে এসে পৌঁছেছি, কিন্তু রাত্র আস্তে আস্তে প্রায় 9টা বেজে গেছে। ওয়েদারও ভালো ছিল না, তো এই জন্য আমরা কালকে টেন্টে থাকি নাই, না থেকে আমরা এদিকে ট্রেইলারও থাকে, ট্রেইলারেই থাকলাম আর কি। ট্রেইলারগুলো মোটামুটি ফুললি ফার্নিশ থাকে, ভিতরে সব কিছু স্মল স্কেলে সব কিছুই আছে। তো যারা প্রথমবারের মতো বাইরে থাকার জন্য ট্রাই করতে চায় তারা হয়তো ক্যাম্পিং ট্রেইলারে ট্রাই করতে পারেন। খুবই চমৎকার আয়োজন, এবং এই যে ট্রেইলারটাও পুরো একেবারে পানির পাশেই। যে আমার পিছনে যে ট্রেইলার, এটা হচ্ছে ক্যাম্পিংয়ের ট্রেইলার সাইডটা, আর তার এই পাশেই হচ্ছে এই গালফ অফ সেন্ট লরেন্স বা সাগর। খুবই খুবই চমৎকার, সাগরের ঢেউই শোনা যায় এখান থেকে দাঁড়িয়ে। এবং যারা একেবারে বাইরে টেন্ট করতে চায় তাদের টেন্টগুলো এখানে যে আমার পিছনে হয়। আর এই হচ্ছে এই যে ট্রেইলারের সাইডগুলো আর কি। তো আজকে ওয়েদারটা একটু গ্লুমি, আদারওয়াইজ it could have been look marvelous over here, but still like সাগরের ঢেউ শোনা যাচ্ছে, খুবই অন্যরকম একটা ফিলিংস। আমরা আজকে এখানে মিঙ্গান আর্কিপেলাগো ন্যাশনাল পার্কের জন্য একটা বোট ট্রিপ নিয়ে, ওই পার্কটা হচ্ছে একটা আইল্যান্ড, ওই পার্কটা ভিজিটে যাব। তো ওয়েদারটা একটু গ্লুমি, আমি জানি না যে ফুল বোট রান করবে কিনা। তো এখন ওদের সাথে কথা বলতে যাব যে বোটের স্কেডিউল ঠিক আছে কিনা। তারপর হয়তো আমাদের 11টার দিকে বোট ট্রিপ নেওয়ার কথা ছিল, নিয়ে আমরা ঘুরতে যাব আর কি। এটা হচ্ছে টোটাল লুইজিল ফ্যামিলি প্লেসটা। তো এখানে ওদের ছোট ছোট স্মল, এই যে দেখতে পাচ্ছি স্মল কটেজের মতো আছে, এগুলোতে 2 পার্সনের জন্য। আর বাকিগুলো ট্রেইলারগুলো থাকে, ট্রেইলারগুলো রেন্ট হচ্ছে $120 থেকে $150 পার নাইট। আর এই স্মল হাটগুলো $70, বাট আর ক্যাম্পিং করলে $40 করে পার নাইট টেন্ট নিজের। বাট এগুলো সুন্দর, যে একেবারে সমুদ্রের পাশে ছোট সুন্দর ভিউ আছে, বাট দুজনের জন্য। আর ওই যে ওখানে ওদের বোট ক্রুজের অফিসটা দেখা যাচ্ছে, আমরা বোট ক্রুজের অফিসের দিকে যাচ্ছি এখন। এখানে কিছু কটেজও আছে, যারা কটেজ নিতে চায় তারা হয়তো এরকম 1 রুম বা 2 রুমের কটেজগুলো নিতে পারে। এই ইস্টের সবচেয়ে বিখ্যাত জিনিস হলো এই পাফিন এবং ডলফিন। এই পাফিনগুলো আসলে এই সামারে মাইগ্রেশন করে এদিকে চলে আসে, তো প্রচুর পরিমাণে আইল্যান্ডগুলোতে পাফিনদের বাসা দেখা যায়। আমরা হয়তো আজকে বোট ট্রিপে গেলে দেখতে পাবো, এবং যদি কপাল ভালো থাকে তাহলে হয়তো তিমিও দেখতে পারি। এই ঢেউয়ের তোরে এই ডক অলরেডি ভালোই ডকের মধ্যে ওয়েভ শুরু হয়েছে। সকালে নাস্তার টাইম, নাস্তা রেডি করতেছি। যেহেতু আমাদের ট্রেইলারের ভিতরেই চুলা আছে, তাই আর বাইরে যেতে হয় নাই। টর্টিলার সাথে বার্গারের পেটি দিয়ে আজকে সকালের নাস্তা হবে, আর ডিম সিদ্ধ তো আছে। সমুদ্র উত্তাল এবং ওয়েদারটা তো ভালো না, বৃষ্টি হচ্ছে, অনেক ফগি। এর মাঝে আমরা এখন এই লুইজলি ফ্যামিলির এই বোটটাতে করে আমরা আইল্যান্ডগুলো ভিজিটে যাব। 2টা আইল্যান্ড ভিজিট করাবে, প্যারট আইল্যান্ড এবং নিকো আইল্যান্ড। তো এই 2টা আইল্যান্ডেই এখন যাব। 11টার দিকে ট্রিপ, হয়তো 10-12 জনের একটা গ্রুপ আমাদের সাথে যাবে। ওয়েদারের কারণে আমাদের বোট ট্রিপটা ক্যান্সেল হয়ে গেল। এই যে বাচ্চা কাচ্চারা সবাই আপসেট। একটি সি এক্সকারশনে যাবো, এক্সাইটেড ছিলাম,
তো দেখি কালকে সকালে আবার আমরা এখান থেকে চলে যাব। তো সকালবেলায় যদি কোনো ট্রিপ পাওয়া যায় হয়তো ওইটা নেওয়ার ট্রাই করবো 8 o'clock। বাট হয় ট্যুরে অনেক সময় হয় প্ল্যান মতো সব কিছু হয় না। এখন আসছি সেন্ট পিয়ারে হারবারে। হারবারটা খুবই সুন্দর। এই হারবার থেকেও মিঙ্গান আর্কিপেলাগো ন্যাশনাল পার্কের বোট ছাড়ে। এই যে আমার মনে হচ্ছে যে এই শিপটা এই আইল্যান্ড থেকে ফিরে আসছে এখন। এটা আরেকটু বড়, লংডি পয়েন্ট থেকে এই হারবারটা আরেকটু বড় এবং মোর ভাইব্রেন্ট। এখান থেকে অনেকে ফিশ ধরে এবং ফিশিংয়ের জন্য এটা বড় হারবার। এখান থেকে বড় বড় ফিশিং বোটগুলো আটলান্টিকের উদ্দেশ্যে বের হয়। এটা হচ্ছে পার্ক কানাডার অফিস, এই মিঙ্গান আর্কিপেলাগোর হারবে সেন্ট পিয়ারে এই প্লেসটাতে, এই অফিসটা। তো আমরা পার্ক কানাডার অফিসটাতে ঘুরে আসি এবং কিছু ইনফরমেশন নেই। ওয়াও, ইটস আ বিগ অফিস। এটাই হচ্ছে মিঙ্গান আর্কিপেলাগোর পোস্টার। এই মনোলিথগুলোর জন্য এই পার্কটা এত বিখ্যাত। মিলিয়ন বছর ধরে ধরে এই মনোলিথগুলো আস্তে আস্তে এই কন্ডিশনে আসছে। এগুলো হচ্ছে ফসিল। ফসিল কিভাবে হয়েছে তুমি যদি অনেক কিছু দেখতে চাও। আমি অবশ্য বুঝি না কিছুই। These are fossils? I believe that এটা হচ্ছে সেন্ট পিয়ারি হারবারটা। হারবারে প্রচুর ফিশিং বোট এবং এদিক থেকে বিভিন্ন সি এক্সকারশনের বোটগুলোও ছাড়ে এদিক থেকে। এবং এই হারবারের এই জায়গাতেই আমরা সিল দেখতে পাচ্ছি। 3টা সিল প্লে করছে, অনেক হয়তো ফিশ ধরার জন্য ট্রাই করতেছে। যে আর একটা উঠে গেল এখানে, শুধু জাস্ট মাথাটা বের করে রাখে পানির উপরে আর শ্বাস নেওয়ার জন্য উপরে আসে। নর্মালি আন্ডার ওয়াটারেই থাকে সিলগুলো। ওয়েদার ভালো না, এই জন্য বাইরে কিছু করতে পারতেছি না, কিন্তু ভেতরের খাওয়া দাওয়া তো আর বন্ধ রাখা যায় না, তাই রেস্টুরেন্টে চলে আসলাম। কুইবেকে এই প্রবলেমটা আমাদের ফেস করতে হয়। সব কিছুই ফ্রেঞ্চে, ইভেন রেস্টুরেন্টের মেনু পুরাটাই ফ্রেঞ্চে। আসলে বুঝতে পারতেছি না কোন আইটেম কি। তারপরে 2টা সি ফুডের অর্ডার দিলাম, দেখি সি ফুডগুলো কেমন হয় এখানে, যেহেতু একেবারে আটলান্টিকের পাশে ফ্রেশ সি ফুড পাওয়ার কথা। এই হচ্ছে ফ্রেঞ্চ মেনু। এখান থেকে এটা ফ্রুটস ডিমার মিন্স হলো সি ফুড। এই আমাদের সি ফুড আইটেম আজকের হাফ লবস্টার, স্ক্যালপ অ্যান্ড শ্রিম্প দিয়ে মিক্স করা প্লেটার। দেখি কি অবস্থা টেস্ট করে।
কালকে প্রায় 24 ঘন্টার মধ্যে 20 ঘন্টায় প্রচণ্ড বৃষ্টি হয়েছে। তো এই জন্য আজকে সমুদ্র অনেক উত্তাল এবং বাতাস। আমি সকাল ভোর 5টা বাজে এখন এমনি সমুদ্রের পাড়ে আসলাম একটু ঘুরতে আর কি, যে বিশাল বিশাল ঢেউ পুরা সাগর থেকে মানে তীরের মধ্যে আশ্রয় পড়তেছে। Namira is ready. You're not ready yet? Thank you. Yeah. আমরা এখন সি এক্সকারশনে যাচ্ছি। অনেক রেইনি এবং উইন্ডি, বাট তার মাঝেও আইল্যান্ডটা ভিজিট করার জন্য যাচ্ছি, যেহেতু আজকে আমরা চলে যাব। আমাদেরকে এখন ডকে নিয়ে যাচ্ছে, ডক থেকে হয়তো ক্যাপ্টেনের সাথে বোটে করে আমরা 3 ঘন্টার ট্রিপে বের হবো। সাথে নাদিয়া, নামিরা এবং নেহান এখানে বসে আছে। সবাই ভালোভাবে ড্রেস করে নিয়েছি যাতে অনেক ঠান্ডা না লাগে, এবং সবগুলো লাইফ জ্যাকেটের মতো, লাইফ জ্যাকেট সহ থার্মাল জ্যাকেট। কালকে যে বোটটা দিয়ে যাওয়ার কথা ছিল এটা ট্রিপ ক্যান্সেল হয়েছে, তো আজকে সকালে আবার নিলাম। আজকেও সাগর অনেক উত্তাল, তারপরে ওরা বললো যে সেফ আছে যাওয়ার জন্য আজকে অন্য আরেকটা বোটে। কালকে একটা রেড বোট ছিল, আজকে সাদা বোট। আমাদের সাথে আরো 4 জনের একটা গ্রুপ আছে। ওরা বেসিক্যালি ওই আইল্যান্ডগুলোতে পাফিন এবং সিলের ছবি তুলতে যাচ্ছে। আমাদের বোট, আমরা 8-9 জনের মতো আছি। ভয় লাগতেছে একটু একটু, বাট তারপর মনে হচ্ছে অনেক এক্সাইটেড হবে ট্রিপটা। সাগর খুবই উত্তাল, অনেক। আমাদের ক্যাপ্টেন আছে, এক্সপার্ট ক্যাপ্টেন। তো আমরা প্যারোট আইল্যান্ডে যাচ্ছি এখন, পাখির দেখতে।